আসসালামু আলাইকুম। প্রবাস জীবন ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিও থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আছি ভালো। তো গাইস, পাগনির বাড়িতে দাওয়াতে যাব, রেডি হয়ে বের হচ্ছি। সাথে আমার স্ত্রীও যাবে, আমার ছোটো বোনের জামাই আর ছোটো বোনের দুটো বাচ্চা। তো তারা কুলাউড়াতে এসে, আমাদের উপজেলা শহর কুলাউড়াতে এসে তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা বের হয়ে গেলাম তাদের সাথে। কুলাউড়া একসাথে মিট হয়ে কুলাউড়া থেকে রওনা দিলাম বাগনির বাড়ির উদ্দেশ্যে। বাগনির বাড়ি হলো রবির বাজার থেকে 1-1.5 কিলোমিটার দূরে হবে। তো গাইস, ভিডিওটা সবাই দেখবেন আর সাথে থাকবেন। কথা হবে আবার সামনে বাগনির বাড়িতে পৌঁছার পর। মাটির আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে। তো গাইস, আমরা রবির বাজার চলে আসলাম। আসলে রবির বাজার অনেক পুরনো বাজার। আর রবির বাজারে একটা মসজিদ আছে, মসজিদটাও অনেক প্রসিদ্ধ, অনেকে এখানে মানত করে আসে।
তো মসজিদটা আপনাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। আর এই রবির বাজারে এখান থেকে আমার আরও একটা ছোটো বোনের জামাই আমাদের সাথে জয়েন্ট হলো। আমরা এখান থেকে একসাথে এখন রওনা দিলাম আমার বাগনির বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ দেখতে থাকুন রবির বাজার। আসলে রবির বাজারের দোকানপাটগুলো আসলে রাস্তার উপরে চলে আসছে। তো গাইজ রবির বাজার দেখতে দেখতে আমরা চলে আসলাম বাগনির বাড়িতে। তো রীতি অনুযায়ী মেহমান বাড়ি যেতে হলে সাথে করে মিষ্টি নিমকি এগুলো তো নিয়ে যেতেই হবে। তো আমরাও নিয়েছিলাম। তো গাড়ি থেকে আমি এগুলো নামাচ্ছি আর আমার একটা বাগনা হেল্প করলো এগুলো ঘরে নিয়ে ঢুকতে। তো আমরা সবাই একসাথে ঘরে ঢুকতেছি। আসলে বাগনির বাড়িতে এই প্রথমবার সবাই একসাথে। যদিও আমি আগে একবার গেছিলাম। তো গাইজ মোটামুটি সবাই একসাথে অনেক ভালো লাগতেছে। বাগনিও অনেক খুশি, আমাদের সবাইকে একসাথে দাওয়াত করছিল। আর আমিও আমার স্ত্রীকে নিয়ে এই প্রথম বাগনির বাড়িতে গেলাম। তো সবাই মাত্র ঢুকলাম। এদিকে আমার বাগনি, ছোটো বোনের মেয়ে আর ছোটো বোনের ছেলে এই যে বাগনির মেয়ের সাথে খেলা শুরু করে দিছে। যাওয়ার পরেই বাগনির মেয়েটাও অনেক অনেক চালু। আর এই আমার বাগনা ছোটো বোনের বাচ্চার সাথে খেলা করতেছে। আর ওইদিকে আমার বাগনির শাশুড়ি এসে আমাদের সাথে কুশল বিনিময় করে নাস্তা খাওয়ার জন্য সবাইকে অনুরোধ করতেছেন। তো আমরা চলে আসলাম নাস্তা খেতে। আসলে আমিও বেশি খেতে পারি না, আর আমার খেয়ে খেয়ে পেটও অনেক মোটা হয়ে গেছে। তো গাইস বিদেশে চলে যাব, আর কয়েকদিন বাকি আছে, তাই সবাই আমাকে বলতেছে খাওয়ার জন্য। তো একটু একটু খেয়ে নিলাম। এদিকে এরা বাইরা তাদের মহব্বত শুরু হয়ে গেছে। তো অনেক এনজয় হলো। বাগনির বাড়িতে আমরা সবাই মিলে দাওয়াত খেলাম। আর বাগনির বাড়ির পাশেই ওখানে একটা পার্ক আছে। আমাদের প্ল্যান ছিল বাগনির বাড়িতে দাওয়াত খেয়ে আমরা ওই পার্কে ঘুরতে যাব। তো গাইস আমরা নাস্তা করে আবার দুপুরের খাবার খেয়ে বিকেলে আবার আমরা রওনা দিয়েছিলাম ওই পার্কের উদ্দেশ্যে। তো এই পার্ক নিয়ে আর একটা ভিডিও বানাবো। তো গাইস সবাই ভালো থাকেন। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। কথা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।